ছাত্রদের এক দাবি পূরণ হওয়ার পর তাদের যে স্বপ্ন, তাদের এই দেশটাকে নিয়ে সত্যি প্রশংসনীয়। আজ থেকে যে কোনো কাজে 1 পয়সাও ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন, কোনো অন্যায়কে বিন্দুমাত্র ছাড় দিবেন না। ভাই ও বোনেরা, এই 2-4টা লাইন ভীষণভাবে ভাইরাল করছে সবাই মিলে। অসাধারণ বাক্যগুলো ছিল, কিন্তু অসাধারণ। ছাত্রদের মুখ থেকে যে এভাবে সুন্দর সুন্দর বাক্য দেশের জন্য বের হয়ে আসতে পারে, এই আন্দোলনে যতগুলো স্লোগান ছিল সেগুলো যে কতটা স্ট্রং করেছে, মানুষের মনে গিয়ে আঘাত করেছে এবং প্রত্যেকটা মানুষকে শক্ত করেছে, তাদের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছে, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আচ্ছা বলেন তো, এই 4টা লাইন কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? আমাদের উদ্দেশ্যে। আমরা অভিভাবক, আমরা আজ এই দেশের জন্যে, দেশের ক্ষতির জন্য দায়ী। আমাদের দিকেই কিন্তু আমাদের সন্তানরা আঙ্গুল তুলেছে, আঙ্গুল না, থাপ্পড় তুলে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন আমরা কি করেছি দেশের জন্যে, কোথায় দাঁড় করিয়েছি আজ দেশটাকে? আমাদের সন্তানদেরকে আমরা ঘর থেকে রাস্তায় নামিয়ে দিয়েছি। তাদের থাকার কথা ছিল টেবিলে, বইয়ের সাথে থাকার কথা ছিল। তারা আমাদের ভুলের কারণেই আজ তারা রাস্তায় রাস্তায় থাকতে তারা বাধ্য হয়েছে। এই দেশের সংস্কার চাই, যা আমাদের করার কথা ছিল আমরা করিনি। আমরা ভাবিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। আমরা চলে যাব পৃথিবী থেকে, কিন্তু এই দেশটাকে আরও সুন্দর করে একটা সুন্দর আইন, সুন্দর সংস্কার সর্বক্ষেত্রে করে যাওয়ার কথা কি ছিল না আমাদের? দেশ স্বাধীনের পর থেকে যে যখনই ক্ষমতা পাই তখনই আমরা আমাদের আখের গোছানো চিন্তা করি। আমাদের বাপ দাদারা দেশ স্বাধীন করেছিল, স্বাধীনের পর থেকে আমরা সেটাই দেখে আসছি। যে যখন ক্ষমতায় আসে তখনই সে তার আখের গোছানো বা স্বার্থ নিয়েই সে কীভাবে ধনী হবে, কত টাকার মালিক হবে, কিভাবে ধনীর খাতায় নিজের নামটা লেখাতে পারবে, সেটা নিয়েই সে সবসময় ব্যস্ত থেকেছে। কিন্তু সন্তানদের জন্য কী ভেবেছে? আমাদের দেশের মুরগি চোর থেকে শুরু করে পুকুর চুরি এবং মীর জাফরদের জন্যে একটা কঠোর আইনের সংস্কারের প্রয়োজন আছে। শুধু শিক্ষা ব্যবস্থায় সংস্কার নয়, শুধু কোটার সংস্কার নয়, গোটা বাংলাদেশের সংস্কারের প্রয়োজন। তা না হলে সব কিছুরই পুনরাবৃত্তি হবে। এই বাংলাদেশে আমরা বহুবার দেখেছি, বারবারই নতুন সরকার গঠন হয়, বারবারই তারা ক্ষমতায় থাকতে চায়। একবার যদি কেউ ক্ষমতায় আসে তাকে আর নামানো সম্ভব হয় না। 24 সালে যে ঘটনাটা ঘটল আমাদের এই বাংলাদেশে, স্টুডেন্ট বা ছাত্ররা যেভাবে প্রাণ ত্যাগ করলো, রক্ত দান করলো, এর বিনিময়ে আবার দেশটা নতুন করে স্বাধীন হলো। এই স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। স্বাধীনতা অর্জন করা যায়, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কিন্তু সহজ কথা নয়। যদি এই স্বাধীনতা রক্ষা করা সম্ভব না হয়, দেশটাকে সম্পূর্ণভাবে সংস্কার করা সম্ভব না হয়, তাহলে আজ যে ঘটনা ঘটে গেল এই 24 সালে, এই ঘটনার পুনরাবৃত্তি বারবারই হবে। কয়েক বছর পর পর একইভাবে ঘটতে দেখা যাবে। তার সমাধান আর কখনোই হবে না। বিকল্প কৌশল হিসেবে নতুন নতুন কৌশল আবিষ্কার হবে। আরও ভয়ঙ্কর হতে পারে এদেশের পরিস্থিতি, তাই সাবধান হতে হবে এখনই। একটি রাষ্ট্রের মর্যাদা রক্ষার্থে হয়তো বা জীবন দান করা যায়, সেটা মর্যাদার হয়, সেই লসটা মেনে নেওয়া যায়। কিন্তু দেশের ভিতরে দেশের ক্ষমতা নিয়ে লড়াই, মারামারি, রক্তপাত, হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা, ভাঙচুর, লুটপাট, এগুলো ভীষণ লজ্জার ব্যাপার। এগুলো তো বারবার মেনে নেওয়া যায় না। যখনই সরকার বদল হওয়ার সময় হয় তখনই নিজেদের দেশের মধ্যে জনগণগুলো একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। এটা কি মেনে নেওয়া যায় বারবার? এতে আমাদের দেশের ক্ষতি, আমাদের দেশের উন্নয়ন পিছিয়ে যায়, আমাদের দেশের অর্থ অপচয় হয়। এমনকি একটা সরকার গঠনের পর তারা কিছু বানিয়ে বা তৈরি করে রেখে গেল, পরবর্তী নতুন কোনো সরকার গঠনের পর তারা এসে সেটা ভেঙে চুরে চুরমার করলো। এটা অর্থের ক্ষতি নয়, অপচয় নয় কি? একটা কিছু তৈরি হলো বিপুল পরিমাণে অর্থ খরচ করে, পরবর্তীতে কেউ এসে সেটা ভেঙে দিল।
এটা কি অর্থ অপচয় নয়? এসব না করে বরং দেশের উন্নয়নের কাজ করতে হবে, যা জনগণের উন্নয়নে কাজে লাগে। ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে নানা রকমের অরাজকতা চলছে। ভুলে গেলে চলবে কিভাবে? মক্কা বিজয়ের পর আমাদের নবীজি কারো ঘরে কখনোই আগুন দেননি, প্রতিশোধ নেননি, আঘাত করেননি। তাই পুরনো দিনের কোনো কিছুই আর দেখতে চাই না আমার বাংলাদেশ। নতুনভাবে বাংলাদেশের সংস্কার চাই। বাংলাদেশের কোনো কিছুই পুনরাবৃত্তি না ঘটাতে চাইলে দেশের সংস্কারটা ভীষণভাবে প্রয়োজন। দেশের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তনের ভীষণ প্রয়োজন।